আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বেশ কদিন ধরে একটা জিনিস দেখতেছি ঘুরতেছে অনলাইনে। আমাদের দল বিএনপি কিছু লোকজন এটা প্রচার করতেছে যে যদি বিএনপিতে ভোট দেওয়া হয় তাহলে বিভিন্ন কার্ড দিবে, ফ্যামিলি কার্ড, বিধবা কার্ড, কৃষক কার্ড। আমার কথা ভাই, এসব কেন? আমাদের ভোট দিবে, আমরা নিঃস্বার্থভাবে তাদের সেবা করে যাবো আমাদের সাধ্য মতো। কিন্তু মিথ্যা বলাটা যে মহাপাপ। আমি শুধু একটা জিনিসের হিসাব করলাম, ফ্যামিলি কার্ডের। এই ফ্যামিলি কার্ডের দেখলাম সারা বাংলাদেশে প্রায় 41,08,217টা পরিবার আছে। তাহলে এই এতগুলা পরিবারে যদি মনে করেন 2500 করে টাকা দেওয়া হয়, তাহলে মোট টাকার পরিমাণ হচ্ছে 10,252,5,42,500 টাকা। অথচ আমাদের পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে 32,000 কোটি টাকা। তাও আল্লাহ রহমতে সামনে 2035-36 সালে শোধ হয়ে যাবে। কিন্তু তাহলে এই যে এই টাকাটা শুধু ফ্যামিলি কার্ডের জন্য আসতেছে, এত টাকা, এত কোটি টাকা। টাকা কি ভাই বলদের পাশে দেওয়া পরে? হুদাহুদি মানুষকে মিথ্যা কথা বলেন কি জন্যে? এই টাকাগুলো কোথার থেকে আসবে, কোন খাত থেকে আসবে? বাংলাদেশ বিক্রি করলেও তো এই টাকাগুলো হবে না। তাই আমরা মিথ্যা না বলে সঠিক যেটা হবে। আমি কিন্তু ভাই এখনও বলতেছি, আমরা তো বিএনপি করি, কিন্তু সঠিক এবং সত্য, মিথ্যা কথা কাউরে বলবো না এবং মিথ্যার আশ্রয় নেব না। কী লাভ মিথ্যা কথা বলে? আপনি যদি এই ফ্যামিলি কার্ডেই 10,252,5,42,500 টাকা খরচ হয়, তাহলে কৃষক কার্ড, বিধবা কার্ড, এইগুলো কত টাকার প্রয়োজন হবে? এই টাকাগুলো আসবে কোথার থেকে? কে দিবে এই টাকাগুলো? কীভাবে আসবে? হুদাহুদি মানুষের মাঝে মিথ্যা আশ্বাস দিয়েন না। ভালো থাকবেন সবাই, দেশকে ভালোবাসুন নিঃস্বার্থভাবে। বাংলাদেশ জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই।